শোকে স্তব্ধ ইউক্রেনের রাজধানী কিয়েভ। রাশিয়ার চালানো সবচেয়ে বিধ্বংসী হামলা মনোবল ভেঙে দিয়েছে স্থানীয়দের। এ পরিস্থিতিতে রাশিয়াকে ৮ আগস্টের মধ্যে শান্তি চুক্তি করতে আল্টিমেটাম ছুড়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন হুমকির জবাবে ট্রাম্প ভয়ঙ্কর জায়গায় হাত দিয়েছে বলে পাল্টা মন্তব্য করেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা বিভাগের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। এই মন্তব্যের পরই রাশিয়ার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের ঘোষণা দেন ট্রাম্প। ভুল শব্দের ব্যবহার বাকবিতণ্ডাকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি। হুমকির সতর্কতা থেকে এমন পদক্ষেপ নিতে হয়েছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের হুমকি থেকে মার্কিনীদের নিরাপত্তায় আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তবে সাবমেরিনগুলো পারমাণবিক অস্ত্রসজ্জিত বা পারমাণবিক শক্তি চালিত কিনা তা স্পষ্ট করেননি ট্রাম্প। এমনকি কোন অঞ্চলে মোতায়েন করা হবে তাও উল্লেখ করেননি তিনি। এদিকে ৮.৮ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রশান্ত মহাসাগরে মোতায়েন করা রুশ পারমাণবিক সাবমেরিনের বহর। শুক্রবার এক প্রতিবেদনে এমন দাবি জানায় ইউক্রেনের সংবাদ মাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট। ঠিক এ সময় ওয়াশিংটন সাবমেরিন মোতায়েন করে মস্কোকে চোখ রাঙাচ্ছে বলে মত বিশ্লেষকদের। তুমুল বাকযুদ্ধের মধ্যেই মস্কো আলোচনা ও কূটনীতিকে প্রাধান্য দেয় বলে জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শান্তি প্রতিষ্ঠার আলোচনা সত্যি ইতিবাচক। কূটনীতির পাশাপাশি মানবিক পরিস্থিতিকে প্রাধান্য দেয় রাশিয়া। সংঘাত বন্ধ রাশিয়ার লক্ষ্য, কোনো শর্ত নয়। আমরা ৩ ধাপে ইউক্রেনের সঙ্গে সমঝোতায় যেতে চেয়েছি, কিন্তু তাদের এখনো কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। এদিন বেলারুশে তৈরি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের বৃহৎ চালান রাশিয়ায় পৌঁছেছে, যা দেশটির প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হয়েছে বলে নিশ্চিত করেন পুতিন। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।